আমি রাতে অন্ধকারে আইছি, আমি এখনো কোনো কিছু জানি না। বরিশালের তালগুলো কোনো বিষয় এখনো কি ভালো বন্ধু আমি এখন জানি না। আমার বিয়ের বয়স হলো 4 বছর। 4 বছর আমি কোনোদিন এই এলাকায় আসিনি। বউ নিয়ে আসলে যে শ্বশুর বাড়িতে আসা হবে তার কি মানে না। বউ ছাড়াই একবার আসে দেখা যায় শ্বশুর বাড়িটা আমার কিরকম। এই জন্য এটা মনে সারপ্রাইজ মনে করতে পারেন। এটা আমি বলবো তার স্ত্রী সে রাখবে, কি নম্বর রাখতে আসে সেই নম্বর সে রাখবে না। আমি তো চাবো যে আমার বউ মিডিয়াতে না থাকুক। হ্যাঁ, এখন তার বাবা মা তারা যদি বলে যে তুমি মিডিয়াতে থাকো না, এখন তার সত্ত্বেও যদি সে যদি থাকে, তারপরে তো আমাদের তো এই জায়গার বাবারও কোনো এই জায়গার দায়ী নাই, আমিও কোনো দায়ী নাই। কারণ তার একান্ত ব্যক্তিগত বিষয়। বাবা যদি মানা করে তুমি এসব কাজ করো না, আমি যদি স্বামী মানা করি করো না, তাহলে বুঝলেন। এখন তার একান্ত ব্যক্তিগত বিষয়। আসলে হঠাৎ করে কি আমি এইদিকে একটা কাজে আইছিলাম, তার মনে করি বরিশালে, পাশাপাশি মনে করি এই দিক দিয়ে আমি তো কোনোদিন আসিনি। তো মনে করেন এক পাক আমি তো আমার বিয়ের বয়স হলো 4 বছর। 4 বছর আমি কোনোদিন এই এলাকায় আসিনি। আর হঠাৎ করে আসলাম, তো মনে করলাম আমাদের শ্বশুর বাড়িটা একবার দেখে আসে। বউ নিয়ে আসলে যে শ্বশুর বাড়িতে আসা হবে তার কি মানে না। বউ ছাড়াই একবার আসে দেখা যায় শ্বশুর বাড়িটা আমার কিরকম। এই জন্য এটা মনে সারপ্রাইজ মনে করতে পারেন। এটা যখন একটা কোনো অনুষ্ঠানে আসে তখন কিন্তু আমাদের শ্বশুর বাড়ি আসা পড়ে না। কারণ ধরুন বরগুনা একটা অনুষ্ঠান শেষ করে আমরা হয়তো ওই টাইমে একটা কল পাই, আমরা বরগুনা থেকে আমাদের যেতে হবে হলে খুলনা একটা প্রোগ্রাম করছে, তখন করি কি আমরা ওখান থেকে আরেক জায়গায় শিফট করি। এই টাইমে হয়তো কোনো টাইম আমাকে ব্যাটে বলে মিলে না দেখে আমাদের হয়তো সেই টাইমে কোনো টাইমে কাছে মানুষ থাকলেও দেখা করতে পারি না। আমরা বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট ঢাকায় রিয়াকে খুঁজে পাওয়া যাইতেছে না, মানে কি রিয়া তোমার একটু রাগ অভিমান বেশি অল টাইম করে থাকে। তো এই জন্য মনে করেন রিয়া সকালবেলা ওনার মনে করেন ভাই বললো সে বরিশালে দেশের বাড়ি গেছে। আমি তাহলে দেশের বাড়ি যাওয়া থাকে তাহলে সে কথা, যেহেতু বরিশালে আমি এক পাক যাবো, তাহলে আজকে আমি তার সাথে দেখা করে আসবো। এরপরে শুনলো সে রওনা দেয়নি, সে আজকে রওনা দিতেছে, আজকে আসতে। আসলে আমি এখন আমি রাতে অন্ধকারে আইছি, আমি এখনো কোনো কিছু জানি না। বরিশালের তালগুলো কোনো বিষয় এখনো কি ভালো মন্দ আমি এখন জানি না। এখানে কি আছে তাও জানি না। দেশের বর্তমান যে পরিস্থিতি, সবাই নির্বাচনের দাবি করতেছে। এখন দেশের যে পরিস্থিতি, সব করা দল অংশগ্রহণ করে নির্বাচনের পরিবেশ ভালো হয় না। সবাই নির্বাচনে আসার পরে ভোটাররা ভোট কেন্দ্রে যায়, নিরাপত্তা সহিত ভোট দিতে পারবে, ভোট জালিয়াতি হবে না, ছিনতাই হবে না। সব করা যে পরিবেশ যদি ভালো মনে হয় তাহলে নির্বাচনে আমি আসবো। আর দেখছি না, নির্বাচনের পরিবেশ খুব একটা ভালো না। আগের মতো মনে করেন কারচুপি হতে পারে, আরোবার মনে করেন হামলা হতে পারে, তাহলে নির্বাচনে আসবো না। নির্বাচনের পরিবেশ যদি ভালো মনে হয় তাহলে আমি নির্বাচনে আসবো।